আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াস মিনি কিচেন। আজকে তৈরি করব খিরসা ছাড়া শুধু দুধ আর নারকেল দিয়ে ভীষণ মজার একটি পাটিসাপটা পিঠা রেসিপি। এই পাটিসাপটা পিঠাটা বরিশালে খুবই একটি জনপ্রিয় পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 2 কাপ জাল করা ঘন দুধ। দুধের সাথে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। এই খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটা তৈরি করা যায়, তবে খেজুরের গুড়টা দিলে পিঠাটা খেতে ভীষণ মজার হয়। এখন এই দুধটা খেজুরের গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটাকে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধের সাথে চালের গুঁড়া মিশিয়ে নেব। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব। 3 কাপ চালের গুঁড়া একবারে দিচ্ছি না, এক কাপ করে দিব আর মিশাবো। এভাবে করে চালের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে দেব। একবারে চালের গুঁড়াগুলো মিশালে পিঠাটা সুন্দর হয় না। এখন আমি এক করে সব চালের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দুধের সাথে ভালো মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব 1 কাপ নারকেল। নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিতে পারেন। এটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে এরপরে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না, ঘন হবে না, এরকম হবে, দেখে বুঝে নিতে হবে। এখন একটা প্যানে কিছুটা তেল ব্রাশ করে পিঠাগুলো তৈরি করে নেব। বেশি তেল দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়ে এখন পিঠাগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। পিঠাটা হইতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের ভিতর পিঠাটা হয়ে যায়। যখন পিঠাটা এক সাইড দিয়ে হয়ে আসবে তখন একটা সাইড থেকে এরকম ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করব। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই মজা। খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি করা যায়। দেখুন আমার সবগুলো পিঠা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।